চট্টগ্রামের পুরাতন শহরের প্রাণকেন্দ্র আসাদগঞ্জ শুধু একটি বাণিজ্যিক এলাকা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক নামকরণের গল্প। চলুন ফিরে দেখা যাক এর নামের পেছনে ইতিহাস কি রয়েছে। আসাদগঞ্জ নামটি এসেছে একজন প্রভাবশালী ব্যক্তির নাম থেকে। কথিত আছে, আসাদ নামে সেই ব্যক্তি ছিলেন ব্রিটিশ আমলের এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী বা স্থানীয় প্রশাসক। তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে তার নামেই গড়ে ওঠে এই এলাকার পরিচিতি আসাদগঞ্জ। আসাদগঞ্জের নামকরণটা হচ্ছে যে খাতুনগঞ্জ নুরবাবের বাড়ি বলে, ওইখানে একটা আসাদ আলী সওদাগর আছে, ওনার নামকরণ অনুযায়ী এনার নামটা হচ্ছে আসাদগঞ্জ। এতটুকু আমার জানা। দীর্ঘকাল থেকে পর্তুগিজ বণিকেরা এখানে আসি ব্যবসা বাণিজ্য করতো, এই আর কি। আসাদগঞ্জ মানে আসাদ সাহেব একজন বড় ব্যবসায়ী ছিলেন তখনকার দিনে, ওই সময় থেকে ওনার নাম অনুসারে আসাদগঞ্জ হয়েছে আর কি। এরপর মূলত আসাদগঞ্জের মধ্যে দুইটা ব্যবসা, ওই সাইডে হলেও সুটকি ফটকরি হয়েছে আসাদগঞ্জ, আবার সিএসিড নিয়ে আসাদগঞ্জ, আবার এদিকে হইলে আড়োয়ার, তিনটা ভাগে পাট আসাদগঞ্জ রোডটা। গঞ্জ শব্দটির অর্থই হলো বাজার বা বাণিজ্য কেন্দ্র, আর আসাদগঞ্জ তাই চট্টগ্রামের অন্যতম প্রাচীন পাইকারি বাজার। চাল, ডাল, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বহু পণ্যের কেন্দ্র এই জায়গা। একটা সময় ঢেউটিনের জন্য বিখ্যাত ছিল এই আসাদগঞ্জ। ওসমানী লেনের এই বাসটা আসাদগঞ্জে অনেকটা সিএসি ঢেউটিন নির্ভর। এরপরে সুটকিপট্টি আসাদগঞ্জ রোড, ওখানে শুটকির ব্যবসা এখনও চালু আছে এবং রমরম অবস্থায় আছে। আসাদগঞ্জের ঢেউটিনের অবস্থা এখন খুবই বেশি ভালো না, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন আবুল খান ইন্ডাস্ট্রি আছে, কেওয়াই আছে, পিএইচপি আছে, এরা এলাকাভিত্তিক মফস্বলে গিয়ে মাল পৌঁছে দেয় হিসেবে এখানে পাইকারি ব্যবসা কিছুটা চালু আছে, কিন্তু খুচরা ব্যবসা মোটেই নাই, অনেকটা বন্ধ হয়ে গেছে। কর্ণফুলী নদীর সান্নিধ্যে গড়ে ওঠা আসাদগঞ্জ একসময় ছিল নৌ বাণিজ্যের প্রাণকেন্দ্র। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান শাসন আমল পর্যন্ত এই অঞ্চল ছিল চট্টগ্রামের ব্যবসায়িক মুখ। এখানকার ঘাট বা ঘাট সংলগ্ন এলাকা ছিল পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই আসাদগঞ্জকে কেন্দ্র করে চট্টগ্রাম শহরে গড়ে উঠেছে। টুকটাক মোটামুটি এমনি নেজারেল কন্ডিশনে আর কি, তেমন একটা ভালো না। এখানে টিনের ব্যবসা ট্যাবসাও তেমন একটা ভালো না, গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে তো বেচা কেনে, কয়েকটা দোকানে বেচা বিক্রি করে, এই কথা। ব্যবসায় বিখ্যাত পুরানো পাইকারি ব্যবসায়ী, এখানে পাইকারির জন্য ব্যবসার জন্য বিখ্যাত। এখানে কিছু পুরনো মসজিদ, দাতব্য প্রতিষ্ঠান এবং হাটবাজারের পূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলো থেকে বোঝা যায় এই এলাকাটি বহুদিন ধরে বসবাসযোগ্য এবং সক্রিয় জনপদ ছিল। এই আসাদগঞ্জই আজকের চট্টগ্রামের অন্যতম পুরনো ও পরিচিত বাজার এলাকাগুলোর একটি। আসাদগঞ্জ এটি শুধু একটি বাজার নয়, এটি ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতির মিশেলে গড়া চট্টগ্রামের এক গর্বের নাম। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।